দু একটা ভুল দু একটা ধরতে পারবেন এখন? জি না। জি তাহলে এখন থেকে বুঝতে পারবেন হযরত যে কোন নকশাটা ভুল কোনটা শুদ্ধ। আপনারা জানছেন না এটা আমি আমি আপনাদেরকে মোবাইল থেকে অ্যাড হয়ে এই কথা বলিয়ে না, আপনার কথা বললে মিউট হয়ে কথা বলবেন, একটু ইয়ে করেন। আপনারা সবাই সম্মানিত ওলামা ইকরাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে এতদিন কাজ করতেন, কাজ কেন হয় না, হচ্ছিল না, এখন বুঝতে পারবেন। তাহলে হযরত সবাই পারবেন তো কোনটা নকশাটা ভুল কোনটা শুদ্ধ? হযরত পারবো। আচ্ছা, দুই একটা ভুল আমি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো আমি সাধারণত কোর্সে শিখে থাকি, কিন্তু আপনাদেরকে বলে ফেলতেছি, সব শিখে ফেলতেছি। আমার গোপন করার অভ্যাস নেই। এই যে আপনার মোবাইল স্ক্রিন শেয়ার করছি আমি, দেখেন আপনারা। এটা হলো নকশা সুলাইমান। এটা কি নকশা সুলাইমান? একদম এই উপরে যেটা আছে এটা দেখেন। এটা কোন তাবিজ হযরত বলেন তো? একদম উপরে যেটা। আচ্ছা, আপনি কি শিখলেন এতক্ষণ? মিউট হয়ে গেছেন আপনি। আতশী, উপরেরটা আতশী। হ্যাঁ, আতশী ঠিক আছে। এটা কিভাবে বুঝলেন আতশী? এই যে উপরে ছোট ঘর, উপর থেকে শুরু হইছে শুরু হযরত। হয়েছে এক। হ্যাঁ, তারপরে হুম, এটা কি শুদ্ধ আছে নকশাটা? চাল অনুযায়ী তো হয়নি এটা। চাল অনুযায়ী হযরত হয়েছে এই এটা? যে এটা কি চাল অনুযায়ী হয়েছে হযরত? নয়। নকশাটা ভুল আছে। 18। আচ্ছা উস্তাদ, যেগুলো সাথে ব্যবহার করা এটা কোন প্রকারের? আতসী, এটা খাকের মধ্যে আদি পড়ে। খাতে? এটা খাকের মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা, জি শুকরান। খাকের মধ্যে পড়ে, কারণ আমাদের শরীর হচ্ছে মাটি। আমাদের শরীরে কি মাটির শরীর। তাহলে তো এটা হয় নাই, এটা তো শুরু হওয়ার কথা সব নিচ দিক থেকে। সব দিক থেকে ভুল। এটা সব দিক দিয়ে ভুল। চালও ভুল, সংখ্যাও ভুল। এটা আপনি একটা এটা বুঝতে পারছি। দাঁড়ান দাঁড়ান। ১, ২, ৩। এখানে ৯ যেটা, ৯ এর ঘরে মূলত ৩ হবে, ২ হবে। কি হবে? জি ২, তারপরে ৩, বাকিগুলো ঠিক আছে তো? ৩, ৪, ৫, বাকিগুলো মনে হয় ঠিক আছে। চাল অনুযায়ী বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, তো এই দেখছেন, এখন যদি কেউ এটা দেখে লিখে দেয়, এটা কাজ হবে? কাজ হবে না তো। হওয়ার তো কথা না। হ্যাঁ, এই জন্যই হয় না, হওয়ার কথা না, এই জন্যই হয় না মূলত। এই যে এতদিন লিখতেন না, এই জন্যই হয় না মূলত। আচ্ছা, তারপরেরটা দেখেন। এই যে এটা মানে ওটার নিচেরটা আর কি, 25 যেটা শুরু,
এটা কোন কোন তাবিজ বলেন তো? আরো বড় করে দিব? সাল দেখে বুঝেন। জ্যৈষ্ঠ 10 তদ্বিজের এটা পঞ্চদশ, পঞ্চদশ। পঞ্চদশটা দেখা যাচ্ছে না। এই যে দেখিয়েছি, জি এটাই। জি এই যে জি জি না উপরে এই যে লেখাটা চলে আসছে তো ওই জন্য হুম, পঞ্চদশ লটারিটা এখন তো বেশি বড় হওয়ার কারণে দুই সাইড দিয়ে কেটে যাচ্ছে। হুম। তামার পাত্রে পুদিয়ার সঙ্গে ব্যবহার করে জি এটা আবি ইয়া খাকি খাকি। আর এটা কি খাকি সালে লেখা হয়েছে দেখেন তো? নিচ থেকে শুরু হবে তাহলে 21 উপর নিচে তার কোনটা নাই মনে হয়। শুরুটা ঠিক আছে মনে হচ্ছে। হুম, ঠিক আছে। নিচ থেকে শুরু হয়েছে 21, 21 পরে 22, কই 22 কই? 28 এর ঘরে এখানে 22 হওয়ার কথা আর কি। 22, 23। বলেন এই সবগুলো নকশা ভুল। উল্টা পাল্টা লিখে অবস্থা খারাপ করে ফেলছে। কোন এই তাবিজটা, এই তাবিজের বইটা আপনি 2-300 টাকা দিয়ে পেয়ে যাবেন হয়তো, কিন্তু কি ফায়দা হবে? আচ্ছা, এটাতে দেখেন একদম এখন এই ষষ্ঠ দশ যেটা, এটা দেখেন। তো হযরত এগুলো মানে সম্পূর্ণ ভুল। উল্টা পাল্টা লেখি অবস্থা খারাপ করে ফেলছে। একের ঘরে 9, 9 এর ঘরে 1, তারপরে সাল ঠিক নাই। তো তাহলে আপনারা একটা কাজ করবেন, আজকে এগুলো নিয়ে গবেষণা করবেন। একটু সময় দেন হুজুরাত, একটু সময় দেন। ঠিক আছে? কালকে আমি এগুলো জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। একটু সময় দিবেন, তাহলে আপনাদের মানে অল্প কিছুদিনের জন্য বাচ্চা হয়ে যান। মনে করবেন যে আপনারা এখন আবার নতুন করে মাদ্রাসায় ভর্তি হয়েছেন প্রথম ক্লাসে। ঠিক আছে? প্রথম ক্লাসে ভর্তি হয়েছেন। এখন হুজুরে লেখা শিখতে দিছে, লেখা শিখতে হইব, পড়া শিখতে হইব। ঠিক আছে হযরত? তো এগুলো নিয়ে একটু গবেষণা করবেন। এই যারা নকশা সুলাইমানি, লজ্জাতুন নেসা এগুলো দিয়ে কাজ করে, মূলত কাজ হয় না এই ধরনের ইয়ের কারণে। এটা নকশা, এটা শুদ্ধ নাকি ভুল। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে নকশা ভুল নাকি শুদ্ধ। তো আজকে যেগুলো গেছে আমাদের আমল পড়া বা যে এগুলো শিখেছিলাম এগুলো নিয়ে একটু গবেষণা করবেন, দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আরো কিছু বিষয় আছে, সেটা হলো, আচ্ছা, আরো কিছু বিষয় আছে সেটা হলো, আপনারা শুধু এই যেটা দেখাইছিলাম 9 ঘরের আর কি ঘরের 16 ঘরের, এইগুলো মিলানোর চেষ্টা করবেন। কোন একটা নকশা দেখে দেখলে এগুলো মিলানোর চেষ্টা করবেন। যদি দেখেন যে মিলে না, আপনি যে চাল শিখছেন, যে কায়দা শিখছেন, যে উসুল শিখছেন, ওই উসুল অনুযায়ী মিলতেছে না, তখন বুঝে নিবেন এটা অন্য কোনো চালে হয়েছে, এটা অন্য কোনো চালে হয়েছে। এটা আমি যে চাল শিখছি এই চাল না, আরো অনেক চাল আছে, তবে ওগুলো ব্যবহার খুব কম হয়। যেমন অনেক সময় দেখা যায় যে আপনার উল্টাই দিবে। এই এটা সাধারণত মোরাব্বার ক্ষেত্রে হয়। মোরাব্বা আছে, এগুলো সব তিন তিন ঘরের। স্যার এই যেমন এটা দেখেন, এটা এই উপরে দিয়ে একদম উপরে যেটা দেখা যাচ্ছে 2, 3, 4, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, হে 14 এর মধ্যে 41 লিখে ফেলছে। 14 এখানে কত লিখছে? 41। 1, 14, 15, 16, 17। তাহলে দেখেন এই মানে মানে সবগুলো ভুল, সবগুলো ভুল। আচ্ছা উস্তাদ যেটা নাকি না মিলবে যদি এটা মনে করি যে অন্য কোনো চালে যেটা হয়তো আমরা পড়ি নাই তো তার ভুল মনে করতে পারবো না এটা অন্য চালে মনে করে বাস এটি দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো খুব কম হবে। অধিকাংশ এভাবে হবে, যেভাবে বললাম এভাবে হবে। আচ্ছা, এটা দেখেন না, এইটা চিন্তা করেন, এই নকশার মধ্যেও ভুল। আমি মনে করছিলাম এটা শুদ্ধ, এটা দিয়ে আপনাদেরকে বলবো যে এটা দিয়ে কাজ করেন বাইরে কিছু, কিন্তু দেখা যাচ্ছে এটাও ভুল। এক তো ডানে হওয়ার কথা। হ্যাঁ, 14 আর কি, 14 হওয়ার কথা লিখে ফেলছে 41।
41 14 জায়গায় 41 লিখে দিচ্ছে। তো কয়টা দেখাবে এইভাবে সবগুলো? এই যে দেখেন এটা 43 44 45 46 47 48 এই দেখেন 48 এর জায়গায় 28 লিখছে। এখানে 46 46 47 48 48 এর জায়গায় কত লিখছে? 28 48 49 50 51। মানে কি বুঝলেন? এতদিন যে কাজ করেন, কাজ হয় না, হচ্ছে না, কেন হয় না? আম- আমরা আমাদের 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 বইটাতে মূলত এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে যাতে করে সবগুলো নকশা নিয়ম সঠিক থাকে, ভুল না হয়। তারপরেও যেহেতু মানুষ থাকতে পারে, কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি যাতে ভুল না হয়। আর আলহামদুলিল্লাহ খুব নাই থাকলেও দু একটা থাকতে পারে, কারণ আল্লাহর কিতাব ছাড়া কোনো কিছুর মধ্যে কি গ্যারান্টি দেওয়া যায় না, যেহেতু আমরা মানুষ। আচ্ছা, তো এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে, অনেক পরিশ্রম মেহনত করা হয়েছে, এই জন্য হজরত হাদিয়াটা একটু বেশি নেওয়া হচ্ছে। ঠিক আছে, মানে 1600 টাকা দিয়ে একটা কিতাব কিনবো মা, অথচ আপনার এই যে নকশা সুলাইমানি 200-300 টাকা দিয়ে পাওয়া যায়। তো 200-300 টাকা দিয়ে কিনলে কি লাভ হইলো? একটা নকশাও শুদ্ধ নেই। এখন বুঝতে পারছেন কিতাবটার দাম কেন বেশি রাখা হয়েছে? তাছাড়া আপনাদেরকে যে এখন এগুলো শিখাচ্ছি, এটাও তো মানে 1600 টাকার বেশি হয়ে যাচ্ছে। ফ্রি ফ্রি নেওয়ার কথা। ঠিক আছে হযরত? আচ্ছা, তো আজকে আপনাদের কাজ হলো এগুলো নিয়ে একটু গবেষণা করা। ঠিক আছে হযরত? আচ্ছা, আমাদের ক্লাস আচ্ছা শেষ হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, বলেন।